একে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক বলা হয়, কারণ তার হাতে যেটাই পড়ে সেটা অস্ত্র বানিয়ে ফেলে। এই কারণেই যখনই সে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, নিরাপত্তা চেকিং করা বাধ্যতামূলক। প্রতিটি ধরনের অস্ত্র জব্দ করা হয়, এমনকি তার কাপড়ও খুলিয়ে নেওয়া হয় যাতে একটাও সুই ভিতরে না থাকে। এরপরে তার সঙ্গীরা তাকে অন্য ধরনের পোশাক দিয়ে দেয়। যে কক্ষে সে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে সেখানে চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে এবং বাইরে বহু সংখ্যক বডিগার্ড দাঁড়িয়ে থাকে। ক্লায়েন্টের সঙ্গে দেখা করার সময় ক্লায়েন্ট তাকে এমন একজন ব্যক্তির ছবি দেয় যাকে শেষ করতে হবে, কিন্তু ক্লায়েন্ট জানে না যে সেই লোক ইতিমধ্যেই তাকে দ্বিগুণ পরিশোধ করেছে। ঘাতক ছবি নেয় এবং চুপি চুপি সেটি মাঝখান থেকে ভাঁজ করে। এক মুহূর্তের মধ্যে সাধারণ কাগজটা তীক্ষ্ণ অস্ত্রের মতো হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ক্লায়েন্টকেই সেখানেই মেরে ফেলে এবং কোনো শব্দ না করে কক্ষে থেকে বেরিয়ে যায়। তার কাজ করার কৌশল এত দ্রুত যে ক্যামেরায় কিছুই পরিষ্কার দেখা যায় না। কাজ শেষ হলে তাকে নতুন টার্গেট দেওয়া হয়। ব্রুসই হচ্ছিল সেই ব্যক্তি যার সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল, কিন্তু ঠিক যখন সে নিজের প্রাইভেট জেটে গন্তব্যে পৌঁছায়, সময়ান্তরে তার লোটে এসে জানায় স্যার, প্লেনটি চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করে এবং পর্দায় ব্রুসকে দেখে। রাগে করে সে তার লোকদের বলে, এইবার এমন একটি অস্ত্র দিন যা সব হিসাব সমান করে দিক।